হুগলির লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চ্যাটার্জি আজ মনোনয়নপত্র পেশ করেন। তিনি সুজরো স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র পেশ করতে আসেন। সঙ্গে প্রচুর কর্মী সমর্থক যেমন ছিলেন তেমনই ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তার সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সুজরো ঘড়ির মোড়ে আসার সময় একই সঙ্গে সিপিআইএম প্রার্থী মনোজিৎ ঘোষ তিনিও আজকে মনোনয়নপত্র পেশ করার জন্য আসেন, কিন্তু একসঙ্গে হয়ে যাওয়ায় একটু বাতানুবাদ বা একটু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে সবাইকে আলাদা করে দেয় এবং যে যার মনোনয়নপত্র খুব শান্তিতেই দাখিল করে। আমার পেছনেই রয়েছে যে জায়গা, এটা হচ্ছে হুগলি ডিএম অফিস। এই ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস হুগলির এইখানেই লকেট চ্যাটার্জি তার মনোনয়ন জমা দেন এবং মনোনয়ন জমা দেওয়ার পরে সাংবাদিকদের তিনি কি জানালেন সেটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বেঙ্গল নিউজ এক্সপ্রেস সুজরা হুগলি। আমার নেতা তোমার নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। শ্রমিকদা একটু দিদি এদিকে মুখটা একটু এদিকে শ্রমিকদা একটু পিছাও না। কাজী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসেছেন, শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন, কিন্তু ওনার একটা কেসের পিজিও আছে, সেই জন্য ওনাকে গড়ির মোড় থেকে চলে যেতে হয়েছে। পুরোটাই এসেছেন এবং আমরা সকলেই আমার পরিবার এবং আমাদের পার্টির পরিবার, আমরা মিলেমিশে একাকার, আমরা একটা মোদিজির পরিবার, আর মোদিজির পরিবার আমরা সবাই একসাথে মিলে আমরা নামাঙ্কন করি। মুখ্যমন্ত্রী তো এটাকে ভুল বোঝাচ্ছে, সিএ তো মানুষকে যুক্ত করা, আর মুখ্যমন্ত্রী বোঝাচ্ছে যে সিএতে মানুষকে যুক্ত করা হবে না, মানুষকে বাইরে থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভোট বন্ধ করে রাখা হবে। মুখ্যমন্ত্রী তো ভুল বোঝাচ্ছে এবং উত্তরাখণ্ডে যেভাবে এই মুখ্যমন্ত্রী ধামিজি কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এবার আপনারা লোকসভার ফলেও সেটা দেখতে পাবেন যে 5-এ 5 থাকবে উত্তরাখণ্ড। এবং আমাদের এই পশ্চিমবাংলায় যেভাবে আজকে দেখেছেন মানুষের আশীর্বাদ, মানুষ বাইরে বেরিয়ে এসছে, কাউকে আগে মানে কোনো আশাকর্মীকে, কোনো গ্রুপকে, কোনো কাউকে, কর্পোরেশনের কর্মীকে আমাদের কাউকে আনতে হয়নি। স্বতঃস্ফূর্তভাবে মানুষরা আমাদের মিছিলে যোগ দিয়েছেন এবং আজকে বাড়ি বাড়ি থেকে বাইরে এই গরমের মধ্যে নেমে এসছেন। মানুষের আত্মবিশ্বাসটাই আমাদের আত্মবিশ্বাস, আমাদের আত্মবিশ্বাসে হাত বাড়িয়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি যে এই পশ্চিমবাংলা থেকেই হুগলি আসুন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির কাছেই যাচ্ছে। দেখুন, সবচেয়ে বড় কথা যে এখন কংগ্রেসকে এত বিশ্বাস করতে পারছে, যেভাবে একের পর এক কেলেঙ্কারি, কেজরিওয়ালের কেলেঙ্কারি, কংগ্রেসের কেলেঙ্কারি সামনে আসছে, কংগ্রেসের নেতাগুলো ভাবছে পরিবারতান্ত্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে। পরিবারবাদ, গান্ধী যে পরিবারবাদ চালিয়ে যাচ্ছেন, রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, তার আগে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন, সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মতো একটা হাত নাড়ছে, তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন। তো এখানেও পরিবারবাদ রয়েছে। এই পরিবারবাদের জন্যই আজকে কংগ্রেস থেকে বলুন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। উনি বলে গেছেন দুর্নীতিতে বিশাল একটা জড়িত রয়েছে এই হুগলির বিভিন্ন ধরনের তৃণমূলের নেতারা, যুবনেতা থেকে বড় করে মন্ত্রীরা যুক্ত রয়েছে। এবং উনি যেভাবে উনি মানে একের পর এক রায় দিয়ে মানুষের অনেক কাছে চলে গেছেন,
আজকে মানুষ ওনাকে দেখে আজকে মানে স্যার বলে সম্বোধন করছেন যে স্যার আপনার সাথে আছি। এবং উনি যখন আমার কাছে এসেছেন আমাকে আশীর্বাদ দিয়েছেন। এবং আজকে মানুষ দেখুক যে এত কিছু তারা দুর্নীতি করেছে, এখনো পর্যন্ত একজনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচার করে গেছে সেই বিচারের ইতিহাস কিন্তু উনি রেখে গেছেন।